শুভ সকাল আমার প্রিয় পরিবার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালো আছি। আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করি খুব ভালো লাগবে, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর তোমরা যারা আমার ভিডিও প্রতিদিন দেখো, তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ওই ছোট বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর এবার এই বিছানাটা গুছাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ছোট ছেলে আমার সাথে, ও না আমি যখন বিছানা গুছাবো এরকমই আমার সাথেই থাকে বেশিরভাগ। তারপরে ও টিভি দেখতে চলে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এক এক করে সব বালিশ সব কিছু এখানেই এনে রাখি। আমি ওই ছোটো বিছানায় প্রায় সময় আমি এখানে এনে রেখে দিই, কারণ ওইটাতে খুব একটা ওরা ওঠানামা করে না, আর ওই বিছানায় বেশি লাফাঝুফি করে। তার জন্য আমি এই ছোটো বিছানায় সকালে বাসি বিছানা যখন গুছাই সবগুলাই এখানে এনে রেখে দিই। বালিশ টালিশ যাই আছে, আর হেডবক্সে রাখি না। হেডবক্সে আরও বিছানাপত্র আছে, আর ওইখানে খুব একটা জায়গা নেই। আর আমি এখানে এই সাইডের বিছানা যেটা ছোটো বিছানা, তো ওইটাতে খুব একটা ওরা ওঠে না, তার জন্য এখানে রেখে দেয়। আর ওরা তো দুপুরবেলা ঘুমায়, তো এখান থেকে নিতে সুবিধা হয়। তো তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর ওয়েদারটা না বেশ ভালোই করছিল আজকে, তেমন রৌদ্র ছিল না। দুপুর পরে রৌদ্র উঠেছে, কিন্তু সকালবেলা খুব একটা রৌদ্র ছিল না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বন্ধুরা আমি এদিকে এই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ ছোটো ছেলে প্রচণ্ড দুষ্টামি করছিল। এবার এই রুম থেকে গিয়ে ওই রুমে আমি বিছানা সোফাগুলা একটু গুছগাছ করে নিয়েছি। রোজ সকালবেলা যেগুলো করতে হয় আমাকে, তো ওইগুলোই করেছি। তারপরে এই রুমে চলে এসেছি। আর এদিকে দেখতেই পাচ্ছ ওয়েদার, আজকের ওয়েদার বেশ ভালো লাগছিল, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর জানলাগুলা 3টা জানলা খুলে দিয়েছি, অনেকটা হাওয়া আসছিল। আর এদিকে দেখতে পাচ্ছ দরজাটাও ওপেন করে রেখে দিয়েছি, বেশ হাওয়া আসছিল ঘরে। এবার আমি ঘরের বাইরে যাচ্ছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো এদিকে বাইরের ওয়েদারটা। দেখেছো বন্ধুরা কত ভালো লাগছিল। তারপরে ঘরে চলে এলাম। আর এটা না গতকালকে কোরিয়ারটা দিয়ে গিয়েছে, আর আমি ভাবছি আমি ওপেন করব না যতক্ষণ না তোমাদের সাথে কিছু শেয়ার করি, আমার তো ভালো লাগে না। তো ওইটা আমি কালকে রেখে দিয়েছিলাম, আজকে এটা ওপেন করেছি সকালবেলা স্নানে যাওয়ার আগে। তো বন্ধুরা তোমরা দেখে নাও এখানে কি এনেছি। আর অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। আমার দেখে না খুবই ভালো লেগেছে। এই অয়েল ডিসপেন্সারগুলো আমার ঘরে ছিল না, তো আমি ভাবলাম 1/2 লিটারের অর্ডার করেছিলাম, এখানে 400 ml এর দেখাচ্ছে, জানি না কেন। যাই হোক আমার না ভীষণ ভালো লাগছিল। এবার ওপেন করে তো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর ওইগুলো তো অনেক ডিজাইনের অনেক ধরনের ছিল, কিন্তু আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছিল। ওই স্প্রে করার যেগুলো এগুলো আমার খুব একটা ভালো লাগে নাই, তার জন্য এটাই আমি সিলেক্ট করেছি। আর আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার। এদিকে দেখতে পাচ্ছ আমি একদম সামনে থেকে কাছের থেকে দেখাচ্ছি তোমাদেরকে। আগে না ওইগুলো কাছের ছিল, এবার প্লাস্টিকের যখন বেরোচ্ছে তো প্লাস্টিকেরটা আমি আনি নাই, তো এবার ভাবছি প্লাস্টিকেরটা নিয়ে নিই। আমার ক্ষেত্রে একটা জিনিস কি হয়, আমি যখনই ভেবে রাখি যে বাজার থেকে এটা আনবো ওইটা আনবো, গিয়ে খুঁজলেও না মনের মতো পাই না। তো তার জন্য আমি মনে করি এর দিকে ফ্লিপকার্ট থেকে নিয়ে নিলেই ভালো। এগুলো আমি খুঁজেছিলাম প্লাস্টিকের বাজারে গিয়ে খুঁজেছিলাম, কিন্তু আমি পাইনি। তারপরে আমি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম। আর এবার দেখতে পেয়ে না ভীষণ ভালো লাগছে সামনের থেকে। যখন আমি দেখেছিলাম ফ্লিপকার্টে তখনও আমার বেশ ভালো লাগছিল, আর আসার পরে আরও বেশি ভালো লাগছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি স্নান করে পুজো দিচ্ছি, আর তখন আমার ছোট ছেলে বসে টিভি দেখছিল। ওকে বলেছে তুমি টিভি দেখো, ও বলেছে ঠিক আছে আমি টিভি দেখবো, তুমি পুজো দিয়ে দাও। তো এদিকে দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া শেষ হয়ে গেছে। তারপরে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো তুমি তো সকালবেলা তেমন কিছু ভারী খেতে দেইনি ওকে, কারণ ওর একটু লেট করে উঠেছিল। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কি খাবে, ও তখন আমাকে বলেছিল ও খিচুড়ি খাবে। তো আমি ওর জন্য খিচুড়ি বানিয়েছি। আর এদিকে ঠান্ডা বাজছিল, আর গতকালকে রাত্রে বাসি ভাত, কি করব ভেবে আমি ওর জন্য তো খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম। তখন ভাবলাম বাসি ভাতটাই আমি খেয়ে নিই। এখন না কি হয়েছে, সংসারের মায়ে এতটাই জড়িয়ে পড়েছি, মানে বাসি খাবারও এখন অমৃতের সমান হয়ে গেছে।
তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে ও বসে খেলাধুলা করছিল, আর এখানে আমি সবজি নিয়ে এসেছিলাম, সবজি কাটবো এবার। তো খুব দুষ্টুমি করছিল, ও আমার সাথে কথা বলছে, দেখো কীরকম করে পাটা ঝুলাচ্ছে। ওর না ওইরকম কথা বলা দুষ্টামি আমার দেখতে বেশ ভালো লাগে, তো আমি ভাবি তোমাদের সাথেও শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুপুরের জন্য সবজি কাটতে বসে গিয়েছি, আর এটা হচ্ছে বাড়ির কচু। তো আজকে কচু শাক বানাবো, অনেক দিন হয়ে গেছে কচু শাকটা খাইনি, তো আজকে আমি ফাইনালি বানিয়ে খেলাম, বেশ ভালো লেগেছে, দারুণ হয়েছিল। তো তোমরা তো খাও নাই, তোমরা দেখবে, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি কীরকম করে বানিয়েছি। আজকে না বন্ধু তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই। গত 2 দিন ধরে দেখছি আমার ভিডিওতে এসে অনেকে কমেন্ট করছে, দিদিভাই তোমাকে সাপোর্ট করেছি, তুমি সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, ওইরকম করে কমেন্ট করছে। এই কমেন্টগুলো না আমার একদমই ভালো লাগছে না, কারণ আমি যতটুকুই জানি আইডির জন্য খুবই খারাপ, মানে আমার চ্যানেলের জন্য খারাপ, আর যারা কমেন্ট করছে তাদের জন্য তো আরও বেশি খারাপ। তো বন্ধুরা তোমরা এরকম কমেন্ট কাউকে গিয়ে করবে না, সাপোর্ট করো, তোমাকে সাপোর্ট করেছি, তোমাকে সাবস্ক্রাইব করেছি, এরকম কথা কারোর কমেন্টে গিয়ে বলবে না। আর আমাকে তো বিশেষ করে না, আমি তো ব্লগের মাধ্যমে জানিয়ে দিয়েছি, পরেও যদি তোমরা ওই রকম কমেন্ট করো আমার কিছু করার নেই, আমি তো তোমাদেরকে সাপোর্ট করব না। আমার সামনে যতগুলো ভিডিও আসে, সত্যি কথা যেটা ভালো লাগলে আমি পুরো ভিডিও দেখে লাইক কমেন্ট করে দিই। পুরো ভিডিও দেখে না গঠনমূলক একটা কমেন্ট করে নিলে দেখবে অটোমেটিক তোমার চ্যানেলে এসে ওই যার ভিডিও তুমি দেখেছো ভালো কমেন্ট করেছো, ও এসে তোমার ভিডিও দেখবে, ভালো সুন্দর কমেন্ট করবে। তো বন্ধুরা তোমরা সাবধান হয়ে যাও, আমি যতটুকু জানি আমার অভিজ্ঞতা যেটা, তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি। তোমরা তার জন্য আমাকে খারাপ ভেবো না, আমি ভালোর জন্যই বলেছি, সবার ভালো হোক ওইটাই আমরা চাই। মানে আমরা সবাই এসেছি তো একটা জিনিসই আশা করে যে আমাদের চ্যানেল গ্রো হবে, গ্রো হওয়ার জন্য আমরা এমন কিছু ভুল করে বসবো না যাতে আমাদের চ্যানেলগুলা ক্ষতির দিকে চলে যায়। তো বন্ধুরা আশা করছি তোমরা ভালো করে বুঝে গেছো আমি কথাগুলো কেন বলেছি। তো আমি আগেও বলেছি, এবারও আবার বলছি, পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবে, দেখবে সবার চ্যানেল একদিন গ্রো করবে। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সব সবজি কেটে নিয়েছি, নিরামিষ সবজি একটা করব, কচু শাক করবো, ডাল ভাজি করব। তারপরে দেখেছো হাতের মধ্যে অনেকটা কচু কেটেছি, তো অনেক কালো কালো হয়ে গেছে হাতগুলা। তারপরে আমি একটা লেবু কেটেছি, কেটে ওইটা দিয়ে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে কচু শাকটাও হয়ে যাচ্ছে কিন্তু। আর ওইদিকে আমার ছোটো ছেলেকে তোমরা দেখতেই পাচ্ছিলে, ওর দিদুর সাথে একটা গাড়ি নিয়ে খেলাধুলা করছিল, আর ওরা ওইখানে বসে আছে, আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। কচু শাক খেতে গেলে না অনেক কষ্ট, অনেক টাইম লাগে, কচু কেটে ধুয়ে ভাত দিয়ে তারপরে বাদাম ভেজে ওইটাকে অনেকক্ষণ লাগে ওইগুলো শুকাতে। আর কচুতে জল জল ভাব থেকে গেলে না গলায় ধরে, তার জন্য আমি দেখতেই পাচ্ছি ভালো করে টানিয়ে নিয়েছি, কম আছে। আর এদিকে ঘি দিয়েছি, লাস্টে আমি ঘি দিয়েছি। ওইটাতে না নারকেল কুড়িয়ে দিলে আরও বেশ ভালো হয়, নারকেল ছিল না, আমি দেইনি। তোমরা এদিকে দেখতে পাচ্ছ ডাল সবজি আর কচু শাকটাই আমি অল্প অল্প ঢেকে রেখেছি, আর এদিকে ভাত আর আলু ভাজিটা বাকি রয়েছে। তো এবার আমি এইগুলো বানিয়ে নেব। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণে আমি আলু ভাজিটা বানিয়ে নিই। বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছিলে, এদিকে আলু ভাজি আর ভাতটা হয়ে গেছে। তারপরে ছেলেকে স্নান করিয়ে নিয়ে এসেছি, আর ও এসে বলেছে আমাকে ওকে কিছু খেতে দেব, তো ওর জন্য জল বিস্কুট আমি নিয়ে এসেছি। তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই, তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।